নারায়ণ নারায়ণ ভজ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নাম রে নারায়ণ 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 কে রে দেখি আচ্ছা দেখা যাবি একটু দাঁড়ায় কুম্ভকর্ণে ঘুম দেখছে ও হাজিরা হাজিরা সকালবেলা উঠে এরকম চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? এত ডাকছি সারা নাই হাতে লেগে কোন না কোন জাত ও হাজিরা তা বোধ হয় মরেই গেছে। সকাল বেলা কি আলু কিনে ভালো করে দেখ দেখিনি না গা একেবারে ঠান্ডা বরফ, কোনো শ্বাস পড়ছে না। ম্যাডাম মারাই গেছে। হাজিরা ধরো দেখি একটু, ভিতরে নেই। আরে আরে বাবা ওখানটা রাখো না। কি বললি? নারায়ণ দেখো মাটিতে, তুই কি বিলের থেকে এলি নাকি সন্তোষ? আরে আরে সন্তোষ রে কি হয়েছে? কি ব্যাপার হাজিদা? কি হয়েছে? আরে এই আলিম ধর দেখি লোকটাকে একটু ভিতরে নেই, মনে হয় মারাই গেছে। আয় আমাদের গায়ে না দেখেছি বলে তো মনে হয় না ভিখারি হবে, পড়ার আর জায়গা পেলে না, ছিল সকাল থেকে চেয়ে তার মুখ দেখে যে উঠেছিলাম। আছো তো তুমি আর তোমার বউ, তোমার বউয়ের মুখই দেখেছো। ঝাঁটা আমার যত সব ফেকরা নারায়ণ নারায়ণ হালিম এখন কি করবি বলতো? ধর মরাটাকে আমরা এই গ্রামের ভিতরে নেই। ধর মরাতে লাশ নেই, থানা পুলিশের ব্যাপার, গা শুদ্ধ জড়াবে, তদন্ত মেলা ঝামেলা। তাহলে করবিটা কি সেটা বলবি তো? তাহলে আমার সাথে এটাকে কি করা যায় বলতো দেখি। বলো আদি বললো নাকি কে বলো মরে মরে আছে? আদি পুরুষ বললো কে জানা মারা গেছে রে। চিনতে তো পারলাম না কাকা, তোমরা দেখো দেখি। আসো আসো দেখো তোমরা চিনতে পারো কিনা দেখো। হাতি পুরুষ বললো কিনা সন্তোষ, কে যেন পড়ে পড়ে আছে। আর যত সব উৎকো ঝামেলা আর বলিস না। সত্য দেখি 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 দেখ 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 চিনতে পারিস কিনা দেখ। না না ভিখারি হয় মনে হয়। বুঝছি, হাতটা দিয়ে ভালো ঢোল পিটাচ্ছে, পুলিশ এলো। আরে পুলিশ আসবে কেন? আরে ও হায়দার, আরে কে নাকে মারা গেছে তার জন্য পুলিশ আসবে কেন গায়ে? না না গায়ে পুলিশ ঢোকাবি না বলে। না না কে ওয়ারিস মরা, আমরা যদি গলা টিপে খুন করে থাকি পুলিশ আসবে। এরকম হয়। শোন সেগুলো ধরে টানাটানি করবে, এটা দেখছি এসব বিপদে বললাম বাবা। ওসব ঝামেলা খাবে হায়দার, চলো তো হবে না কাকা, ঝামেলা আমাদের ঘাড়ে ফেলে তোমরা কাটতে পারবে না, এখানেই থাকো। ঠিক বলেছো, এক সময় গ্রামে মোড়ল ছিল দুটো, আরে থানা পুলিশ না, পুলিশের সঙ্গেও কথাগুলো ভালো করে বলতে পারবে, আর আমরা গেলে তো পুলিশ বুঝবে না। আরে সে যখন ছিলাম সে তো ছিলাম, বুড়ো বয়সে আর আমাদের ঝামেলায় জড়াচ্ছি না। তোরা আমার বাবারা তো সেই কাল বাড়ি থেকে বের হয়ে আজও বেরেনি। চুপ চুপ
আহাম্মক, এই তোর বাপ শাল দিয়ে মরে পড়ে আছে, এই আমি তোর বাপকে চিনি না? যা যা ওইখানটাতে বস গিয়ে যা। এ বেশি ফ্যাকড়া তুলবি না, যা। দেখ, এই মুখটা তোল দেখি, তোল দেখ, তোর বাপ এটা নিয়ে যা, কোলে করে বাড়িতে নিয়ে যা, যা। আমার বাবা না। আমি বলি কি, বললাম না পুলিশকে খবর দাও, পুলিশের কাছে সব করাই সমান। না 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 না, সে অভিজ্ঞতা আমার হাতে নেবো, দেবে, কাটবে, ফিরবে, সাক্ষ্য দাও, সাবুত জোগাড় করো, কাজ কর্ম করে ঘাই বাপু, একটা দিন গেলে একটা রোজ যাবে। ও ঝামেলায় জড়াচ্ছে, হ্যাঁ ওসব ঝামেলায় আমরা চলো তো, চলো চলো। আরে আরে তাহলে মরাটার করবো কি? আমরা তো কাজ কর্ম করে খাই নাকি? আরে ওটাকে পুড়িয়ে ফেললে তো এটা চুকে যায়। এটা অবশ্য ভালো, উঠতো ঝামেলা একটা দিন গেল। আরে তবে 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 তাই করো সন্তেশ। শোন, তোরা যে একে পোড়াবি তার জন্য যে 2-4 হাজার টাকা লাগবে, সে টাকাটা দেবে কে? কে দেবে? বাবা গায়ে 50 টাকা তুললেই তো হয়। হ্যাঁ বুদ্ধিটা ভালো। হায়দার কাকা, ও বৃন্দাবন কাকা, তোমরা কি বলো? ওরাবি যে বেটা যদি মুসলমান হয়, আরে তাহলে যাই কবরই দাও লেটাটুকু। আরে যদি হিন্দু হয়, হিন্দু ছেলেকে তুই কবর দিবি? ঠেলা, ও এখন হিন্দু না মুসলমান সেটা বলবে কি করে? আরে সেই জন্যই বলি আগে ফয়সালা কর, তারপরে কাজে হাত দে। সমাজে থাকতে হয়, আমাদের এগুলো ভাবতে হয়। শোনো, একটা মরাকে নিয়ে তোমরা যা ইচ্ছে তাই করতে পারো না, তবে গাছের ডালে ঝোলাও বলে পচে গন্ধ ছড়াক যত সবাই বুড়াদের ঠেকনা আর আমার ভাল লাগে না। আমি একটা বুদ্ধি দেবো সন্তোষ। এই, বেশ। এই তুই আবার কি বললি? এই হলো যে 1 টাকা, এই পাশটা শাপলা আর এই পাশটা হচ্ছে মানুষ। যদি শাপলা হয়তো মুসলমান আর মানুষ হলে হিন্দু, তা টস করি। কথাটা কিন্তু তুই মন্দ বলিস না। তুমি তো আমাকে থাপ্পড় মারছিলে। মস্করা করছে সন্তোষ। মুসলমানকে যদি পড়াবো বেটা জাহান্নামে যাবে, মুসলমানের ছেলে আমি অসহ্য করবো না। আর যদি হিন্দু হয়, আরে হিন্দুর ছেলেকে কবর দিলে নরকে যাবে, পুরো এলাকায় অমঙ্গল নেমে আসবে। আমি হিন্দুর ছেলেরা তা কখনো সহ্য করবো না। তোমরা ঝগড়া করে বলো, আমরা ওর মধ্যে নাই। আমি বরং সব থানায় চললো। আমি তো তখন থেকে সেটাই বলছি। খবরদার পুলিশ ঢুকতে দেবো না বলেছিলাম। হ্যাঁ শালার মরার গলা টিপে মারবো রে। সন্তোষদা, ও তো এমনি পড়ে পড়ে আসবে গো। যত সব, এই একটা মরা নিয়ে দেখ কোথাকার ঘর, জল কোথায় গড়ায়। এই শোনো শোনো হায়দার কাকা, বৃন্দাবন কাকা, আমি ওকে পড়াবো। আমি কোনো হিন্দু মুসলমানের তোয়াক্কা করবো না। ও যদি মুসলমান হয় তবু তুই পড়াবি? সাহেব হলেও পড়াবো। অম্মে হাত হিন্দু বলে তোরা যা খুশি তাই করবি? আরে তাহলে ওকে কবরই দাও, শালা বন্ধু চড়াচ্ছে। তার আগে তুই সুন্দর করে মুসলমান হ, বেটা হিন্দুর বেজন্মা। আর একবার যদি ওকে কবর দেওয়ার কথা ভাবিস, আমি তোকেই খুন করে ফেলবো সন্তোষ। শালা জাতের লড়াই, হ্যাঁ? এই শালা বুড়োদেরকে নিয়ে আর পারা যায় না। আমি মুতে দেই, জাতের মুখে 100 বার মুতে দেই। ও সন্তোষদা, মরা পেটটা কিরকম টুকটুক করছে গো। এই, নাকে লঙ্কার ধোয়া দেবো এই, নাকি? হাজরামো করছিস, যা সর এখান থেকে। মাথা ঠান্ডা কর সন্তোষ। আরে উপায় তো আমাদের একটা বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি একটা এসেছে। হায়দার কাকা, ও বৃন্দাবন কাকা, বুদ্ধিটা শোনো দেখি কাকা। বল দেখি। আচ্ছা, মরাটাকে আগে কে দেখেছে? কে দেখেছে? কে? হাতি পুরুষ, হাতি তারপর পুরুষ। সন্তোষ। হাতি হ্যাঁ। পুরুষ, তারপর সন্তোষ। আচ্ছা সন্তোষ, এ তুই যখন এলি, এ মরাটাকে কিছু বলতে বলতে শুনলি নাকি? না, আমি কিছু বলতে টলতে শুনিনি। হাতিটাকেই জিজ্ঞাসা করো। হ্যাঁ। হাতি নিশ্চয়ই কিছু শুনেছে। মরার আগে আল্লাহ না হরি না ভগবান বলেছে। আর যদি হরি বলে, তাহলে অবশ্যই হিন্দু হ্যাঁ, ছেলেই যদি ছিল। মরার আগে আল্লাহর নাম নয় তাহলে মুসলমান হবে। এক কাজ করে, এই দেখো, তাহলে হাতি পুরুষকে ডাক দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যা যা, হাদি বুড়ুতকে ডেকে আন, যা। হ্যাঁ, যা, হাতি পুরুষ ডেকে আচ্ছা, আন। আমি যাচ্ছি। এই হাদি বুড়ুত আছে কোথায়? তিনাদের বাড়ি পূজা করতে। যা, আমার কথা বলবি। যদি পূজা শুরু করে দেয় তাহলে কি? বলবি মরা শ্রাদ্ধ করবে, টেনে নিয়ে আসবি, যা। আচ্ছা, তাই করবো। শোনো, রাত তো একটা হবে, হিন্দু হোক বা মুসলিম হোক, আমরা টাকা তোলার কথাটা কই এখন। বুদ্ধিটা অবশ্যই ভালো, তবে হাতিটা বলবে তো। এই, সে দায়িত্ব আমার। শোন,
এসব টাকা তোলার ব্যাপারে কোনো কথা নেই। হ্যাঁ, যদি বেটা মুসলমান হয় তাহলে টাকা দেবে হায়দার কাকা, আর যদি হিন্দু হয় তাহলে টাকা দেবে বৃন্দাবন কাকা। ঠিক বলেছেন। জাতের ঠেলা বাবা, বুঝুক তারা। সন্তোষ, জাতটা কিন্তু মোটেও ছেলে খেলা না, কি বলা হায়দার? হ্যাঁ, বয়স তো ওই কচি খোকা না, সমাজে থাকতে হলে সব মানতে হবে। মানতে হয় মানো, আমার বাবা শ্রাদ্ধ করেনি, আমি চাই এর একটা বিহিত। এই সকালবেলা থেকে মরা আগলে পড়ে থাকতে পারবো না। যত সব কি হলো? এ হাজিপুরে গেল কইতে পুজোয় মনে হয় শেষ হয়নি হাজিপুরুতে। ওদের সুজি বললো রে। হ্যাঁ ওই, কি হলো? আমি একদিন না দেখিলাম তারে বাড়ি পাশে আর শ্রীনগর এক ঘর পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। কে আসছে কে? ওই যে পরাণ বাবু আসছে। ডাক পরাণ বাবুকে ডেকে আন যা। ও পরাণদা, আরে ও পরাণদা, আরে ও পরাণদা, দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও, হিন্দু মুসলমানের দাঙ্গা ঠেকাও। আরে ও পরাণদা, এ পরাণদা। ও তিনটা ব্যাপারে দাদা বলতে পারবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছে। আর যদি না পারে? আদি নিশ্চয়ই শুনেছে, হ্যাঁ, হ্যাঁ, মরার আগে আল্লাহ হরি কিছু একটা বলেছে। বলবে। হ্যাঁ। আর কোনো মানে নেই হায়দার কাকা। এই শোনো, তুমি তো আমার দাদুকে চিনতে। সে মরার আগে ভস করে উঠলো, সে আল্লাহ হরি কিছুই। কি হলো হায়দার কাকা? হ্যাঁ, তুমি তুমি আমার দাদুকে চিনতে না? এই গায়ে তার মতো কত ধার্মিক ছিল। হ্যাঁ, ধর্ম ফুটাতে এসো না হায়দার কাকা। আমরা যদি না জানতাম। কি বলে? ধর্ম ফুটাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো খামাখা আমার মরা দাদুকে নিয়ে টানাটানি করলে। হায়দার, আমি বলছি তোমার এসব ব্যাপারে ঢোকা একদম ঠিক হয়নি। আরে আমি জানতো ওর দাদু একজন সাংঘিক লোক ছিল। এই বৃন্দা, আমি বুঝি প্রাচ্য ধর্ম ফুটাতে আসবে না বলে। কি বললি? ধর্ম ফোটাচ্ছে? আরে মুখে যা না তাই বলবি তুই। বেশি কথা বললে কিন্তু হাতে হাড়ি ভাঙবো হায়দার। ভাঙবি ভাঙ, রাঙিয়ে কথা বলবে না। চোখ রাঙিয়ে কথা বলবো না না। আরে হিন্দুর মেয়েকে নিয়ে নষ্টি ফষ্টি। আরে এখনকার ছেলে ছোকরা তাই এসব জানে না। আরে আমরা তো মরে যাইনি রে, এবার মোড়ল ছিলি জন্য বেঁচে গেছিস হায়দার। একেবারে সত্যি রে হুলা। বলি, মধুশেখের মেয়ে সর্বনাশ করেছে কে বাবা? এই হায়দার মিয়া তখন যদি মোড়ল না থাকে, কবর লাগিয়ে নারদ নারদ, দুই বুড়ো সারে কুদ্দ কুদ্দি লেগেছে রে। হায়দার কাকা, আর কি করছো বৃন্দাবন কাকা? আর উপরে থুতু ফেললে নিজের গায়ে পড়ে, তোমরা বোঝো না কেন? ওরে, 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 তুই একবার জাগ রে, কেলেঙ্কারি হয়ে গেল যে। তুই তাদের লড়াইয়ে একেবারে দাঁড়ে ঘুরে দিয়ে যা। আর কোনো ভয় নেই। দেখি, দেখি। দেখি, দেখো, দেখি, চিনতে পারবি না? এবার একটা ফয়সালা হবেই। হ্যাঁ, চিনতে পারলে? হ্যাঁ হ্যাঁ, সেই পাগলটা, রাম পাগল। তা তো জানি না, আমি গান গাইতাম আরো ধেই ধেই করে নাচতো। আহা হা হা হা, পাগলটার মনে বড় কষ্ট ছিল। যাক যাক, মরে গেছে, এখনো শান্তি পাক। ভগবান তো শান্তি দিক। হিন্দু মুসলমান, আচ্ছা, কোন জাদু? আরে বললাম তো, আমি গান গাইতাম ও ধেই করে নেচতো। জাত ভাত তো কিছু জানি না। যেখানে ছিলাম সেখানেই রইলাম। জাত জানে না, গ্রাম জানে না, নাম জানে না। ধুর। আচ্ছা, জাত জাত যে তোমরা করো, আচ্ছা বলো দেখি, বলো দেখি হায়দার মিয়া, সুন্নত দেখে না হয় মুসলমান পুরুষ কিনলে, মুসলমান নারী কিনবে কি করে?
আর আর বৃন্দাবন মশাই, তুমি বলো, এই বামন দেখে, ওইটা দেখে না হয় তুমি বামন চিনলে, কিন্তু বামনই চিনবে কি করে? আর তাই তো আমার ফকির লালন সাইজি বলেছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। বুঝতে ভাইরা? বুঝলাম তো বাউল, কিন্তু বুঝে তো কোনো ফায়সালা হলো না। একটা এখন বুদ্ধি দাও, একে পুরাই না তলব দে। হ্যাঁ, বুঝতে দাও। বড় বিপদে ফেললে ভাইয়া। যদি বলি পোড়াও, তবে মিয়ারা চড়বে, আর যদি বলি কবর দাও, মশাইরা খেপবে। তার চেয়ে একটা বুদ্ধি দিই, শোনো, ওকে তোমরা গঙ্গায় ভাসিয়ে দাও, ওর মনে বড় কষ্ট ছিল, একটু শান্তি পাক। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। আমি ওকে গঙ্গায় ভাসাবো, তোমাদের কারো কোনো আপত্তি নেই তো? আরে না না, আমার তাতে কোনো আপত্তি নেই। আরে হার যদি গঙ্গায় পড়ে শিব লোকে যাবে, যাক, তাতে আমার কোনো আপত্তি নেই। সন্তোষ, মুসলমান হলে কি তবে বেহেশতে যাবে নাকি? হ্যাঁ, কেনা তুলবে না হায়দার কাকা, আমি ওকে গঙ্গায় ভাসাবো। হ্যাঁ, হিন্দুর জোরে তোরা গঙ্গায় ভাসাইবি, মুসলমানের ধর্ম কর্ম করতে দিবি না, এরপরে তো বলবি গায়ে থাকতে দেবো না। হিন্দু এলাকায় একটাও মুসলমান থাকতে দেবো শোনো না। হায়দার কাকা, তুমি বেশি ফ্যাকড়া তুলছো। শোনো, তোমার যদি এ গায়ে থাকতে না পোষায়, ও গায়ে চলে যাও। আরে ঠিক বলেছে সন্তোষ, থাকতে না পারলে ও পারে চলে যাও হায়দার, কেউ আটকাচ্ছে না। বাপ তোমার ভিটা ছেড়ে একজন মুসলমান চলে যাবে, আমি মেনে নেবো। আলিম বুঝে নে, আমি সব মুসলমান ভাইকে এক এক করে হিন্দুকে এলাকা ছাড়া করবো। আলিম দেখে নে, আমি বুঝে নেবো কিন্তু সব। চলো, আরে হায়দার চললো মুসলমান খাপাতে, আমিও ছেড়ে দেওয়ার পাত্র না। সন্তোষ, তুই চালিয়ে যা, আমিও দেখে নেবো হায়দারকে কত গমে কত আটা। এই দুই বুড়ো শকুন একেবারে দাঙ্গা বাঁধিয়ে ছাড়বে না। আমি আর বসে থাকবো না, আমিও থানায় চললাম। না না বাবা, পুলিশ ডাকিস নে, পুলিশ ডাকলে ঝামেলা বাড়বে, বোকামি করিস নে। বাঘে চুলে 18 ঘা, পুলিশ চুলে 26 ঘা, আমি এর মধ্যে নাই ভাই। বাউল 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 বাউল, তুমি একটু থাকো না বাউল, এ মরার কাছে তুমি একটু থাকো, এই মরার একটা ফায়সালা করে দাও বাউল। ফয়সালা আমাকে দিয়ে হবে না ভাই, জাতির মদ গিলেছে, এ মদের তেজ আমার জানা, কে হবে না ভাই, আমি গান করে খাই, আমি যাই ভাই। এখন হাদিপুরিতে আমাদের শেষ ভরসা, ও মনে হয় বলতে শুনেছে। আচ্ছা, হাজি পুলিশ বলবে তো? শোনো, আমি একটা বুদ্ধি দিই, হাদি পুরুষ যদি ওর মরার আগে আল্লাহ ভগবান কিছু শুনে থাকে, তাহলে তো বাঁচবে। আর যদি ও কিছু নাই শুনে থাকে, হাদি পুরুষকে বলে দিও ও যেন আল্লাহ বা হরি কিছু একটা বলে দেয়। এই বাউলটা একেবারে নরকেই যাবে। তোমাদের এই হিন্দু মুসলমানের দাঙ্গা থেকে যদি বাঁচাতে পারি, সবকে যাবো গো, সবকে। এই, হাদি কাকা আছে, হাদি কাকা আছে, হাদি কাকা আছে, হাদি কাকা আছে। হায়দার কাকা আর বৃন্দাবন কাকা মিলে গ্রামের লোক খেপাচ্ছে। আমি একটু ঘুরে আসি। দাদা কি অবস্থা? দাদা এটা খবর নিয়ে আসিস। এখন এখন কি এই, উপায়? শোন শোন, তোরা এখানে থাক। কি হয়েছে রে? আরে দূর সময় লাগবে তো, ছেড়ে নাও, ওই পাশে ছেড়ে নাও তো। কি বললি? এই নারায়ণাতে উঠবো হারাম জাদা, তুই কি মসজিদে উঠিস? বেচ্ছা জবন কোথাকার? সব পেটা একেবারে দম দিয়ে বসে আছে। তারা বাড়ি হয়ে আসে। এই যাও, তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি আসবে, সকালবেলা থেকে মরা পাহারা দিচ্ছি। তাড়াতাড়ি আসো। এখন এখন কি হবে বলো? না, ও হালিম না। কি হচ্ছে রে? কি হচ্ছে? ও হালিম না, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? দুই বুড়ো মিলে গ্রামের সবাই একটা খেলাচ্ছে। দাঙ্গা লেগে যাবে, দাঙ্গা। আমি আমি আর একটু আসি গো, দেখি কি অবস্থা। গোপাল, সন্তোষ, তোরা বৃন্দাবন কাকাকে দেখি, আমি হায়দার কাকাকে দেখছি।
থাকো না। আমি শোন, তোরা বরং এখানে থাক, আমি যাই। না না না, তোরা যা, আমি এখানে থাকি। হ্যাঁ, আমি সেই- ওখানে সেই- গেলে আবার ওই হিন্দু মুসলমান কিছু দেখবো না, একবার মেরে তাড়াতে সেই পারি। ভালো, সেই ভালো। সন্তোষ এখানেই থাক, তোমরা যাও, তোমরা গিয়ে একটু দেখো ভাই, ওরা জাতের মদ গিলেছে, তোমরা যাও। আমি আর সন্তোষ বরং এখানেই থাকি, যাও। জয় মা কালী, জয় মা কালী। আমি কি সব সত্য বলতে হবে আজকে? এই এই হাতিদা, থানায় পারে না করে বলে দাও, ও মরার আগে আল্লাহ বলেছিল না হরি বলেছিল? এই, থামো সবাই, থামো 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 থামো। একটা কথা তার আগে, হাদিপুরুষ যা বলবে তা তোমরা মানবে তো? হ্যাঁ, সবাই পরিষ্কার করে বলো, হাজিপুরে যা বলবে সবাই মানবে তো? ঠিক আছে, বলবে পয়সা ছুঁয়ে বলতে হবে। এই দেখো, এই খামাকে না আমাকে টানাটানি কেন করবে? এই মরার আগে আল্লাহ হরি কিছু বলে দিনকে বল। আরে বলো বলো, হাদি বলো, হরি আল্লাহ। বলতে বলেছে, কেউ বলেনি, ও বলতে বলেছে। এরকম করলে তোমরা দাঙ্গা করে বলো, আমরা ওর মধ্যে নাই, আমরা চললাম কিন্তু। ঠিক আছে, একটা কথা, হাদি যা বলবে পয়সা ছুঁয়ে বলতে হবে কিন্তু। হাজিদা, তুমি পয়সা ছুঁয়েই বলো। এই দেখো, কি আমাকে না টানাটানি করো? আরে মরার আগে আল্লাহ হরি বলে দিন, সেটা বলো। কি বলেছিল? হাতিদা, আল্লাহ হরি কিছু একটা বলো। সত্য হরি বলতে বললো। কানের খোল পরিষ্কার করো হায়দার কাকা। এই সন্তোষ, ও ঝগড়া খাবি না। এই চুরি করবা তো এখান থেকে তোমাকে মেরেই দাঁড়াবে। এই, কেউ আসবি না। হায় 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 হায়, হাদিপুরুষ, আমি আবারও বলছি, হাদিদা কিছু একটা বলো। তুমি বলতো তারা কথা বলতে বলবে হারামজাদা। তুমি বলো, বলো, দেখো দাঙ্গে হিন্দু মুসলমান দাঙ্গা লেগে গেল, তুমি তোমার পয়সা ছুঁয়েই বলো, বলো। যা বলবো, এই পয়সা বলো বলো বলো। বলো। মরার আগে মরার আগে? এই মরাটা মরাটা? আমি দেখি গোগো করছিল। তারপরে কি আল্লাহ বলেছিল, হরি বলেছিল? এই বললাম তো গোগো করছিল। গোগো মানে কি আল্লাহ না হরি? আমাদের বাড়াবাড়ি আমার ভালো লাগে না, ছাড়ো আমারে। এই হাদিদা, হাদিদা তুমি বলো না, বলো না। মানে এই যে তুমি বললে যে গ্রামে অমঙ্গল হবে, তুমি যে কথাটা বললে গ্রামে অমঙ্গল হবে, এই অমঙ্গলের বাকিটা দেখেছো কি বলো? যেভাবে দুই জাতের মধ্যে লড়াই শুরু হয়েছে না, তাতে সব লড়া না, না, উঠে না। আসবে। যাদের কথা যদি চোখে আনিস, মুখে আনিস, খবর করে ছেড়ে দেবো। শোনো, শোনো সবাই, শোনো। জাতের নামে বদজাতির ভূত উঠেছে এই মরাটার ঘাড়ে। হ্যাঁ? শোনো, এরা জাতের মদ কিনেছে, তুমি পুলিশকে খবর দাও। সত্য, হ্যাঁ, পুলিশই বুঝুক, ঘোরাবে না খবর দিবে। পুলিশ ডাকো, যাও, যাও, পুলিশ ডাকো। পুলিশে নিয়ে আসবো। মুসলমান ভাইরা রাখো, পুলিশ দিয়ে আমাদের মুসলমান ভাইকে পোড়ানোর ষড়যন্ত্র হচ্ছে। নারায়ণ থেকে হিন্দু ভাইরা তোমরাও এখন পুলিশ দিয়ে হিন্দুদের কবর দেওয়া ষড়যন্ত্র চলছে। হিন্দুদের তো পুলিশ এই, থামো সবাই, থামো, 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 থামো। এই, কেউ পালাবার চেষ্টা করবে না। দাঁড়াও, 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 দাঁড়াও। এই, কেউ পালাবে না, দাঁড়াও। যে যেখানে আছো দাঁড়িয়ে যাও। হায়দার মিয়া, বৃন্দাবন মশাই, আরে তোমরা গেলে কই? দাঙ্গা করবে বলে কই গেলে? হালিম, সন্তোষ, এই, আরে আরে ও তো মরেনি তো। না, না। আগেই বলেছিলাম, মরা পেটে কিরকম টুকটুক করতে, কেউ কোনো আমার কোনো কথাই শুনলে না। আমি নিজে দেখেছি বেটা মরেছে, গায়ে ঘোর অমঙ্গল। সব
সর্বনাশ হয়ে যাবে। আরে, সর্বনাশের আরে, পুরো দিয়ে মাথা ফাটিয়ে দে। কেউ এগিয়ে আসবে না, যে যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে থাকো। আরে আরে মরেনি গো, কুম্ভক দিয়েছিল, কুম্ভক দিয়েছিল। এরকম কি হয়? শোনো আমি বলি, পাঁচপোতার গৌরকে ডাক্তার জবাব দিলে, তুলসী তলায় নেওয়া হলো, বাঁশ কাটা হলো, সমস্ত আয়োজন সম্পূর্ণ হলো, ব্যাস ও দুম করে উঠে বসলো। এখন বিয়ে করে দু ছেলের বাপ গো, দু ছেলের বাপ। বলি বলি তোমরা ডাক্তার ডেকেছিলে? না, মানে গা ঠান্ডা দেখেও শ্বাসও পড়ছিল না, হ্যাঁ? ভাবলাম ও পড়ে গেছে। ব্যাস ব্যাস তোমরা ঘোষণা করে দিলে বেটা মরেছে, তাই না? ও বাবুল কাকা, আমি আগেই বলেছিলাম গো, ওরা বিটটা কিরকম টুক টুক করছে, কেউ কোনো আমার কথাই শুনলো না। হয়েছে হয়েছে, অনেক হয়েছে তোমাদের জাতের লড়াই। যাও যাও, গিয়ে এবার ডাক্তার ডাকো, ওর জন্য ডাক্তার ডাকো, যাও। হায়দার মিয়া, কি জাতের লড়াই লড়বে না? বৃন্দাবন মশাই কই গেলে? আরে পাগলটা তো সিসি করে থুতু দিয়ে গেল গো তোমাদের জাতের লড়াই দেখে। জাত গেল বলে একিয়া যোগ কারখানা। জাত গেল বলে আসবার কালে কি জাত ছিল, এসে তুমি কি জাত নিলে। আসবার কালে কি জাত ছিল, এসে তুমি কি জাত নিলে। কি জাত হবা যাবার কালে, কি জাত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না। জাত গেল বলে এ কি আজ কারখানা। জাত গেল বলে। সুধী দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা উপভোগ করলেন বগুড়া থিয়েটার।